ওয়ালাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আমি আব্দুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস ব্লগ ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগসের কথা না বাড়িয়ে মূল টপিকে মূল ব্লগে জাম্প করব। চলুন শুরু করা যাক আজকের ব্লগ আপনাদের জিমেল অ্যাকাউন্ট খোলা শিখাবো। এটা একজন ভাইয়ের ভিডিও কলে আমি আপনাকে দেখাবো, কিন্তু ভিডিও কলে এটা মিস্টেক হয়ে গেছে। এটা আমি এক্সট্রা রেকর্ডার দিয়ে রেকর্ড করছি, যেটা 4টা অপশন আছে, যেমন আপনি ইন্টারনাল সাউন্ড রেকর্ড করবেন নাকি ইন্টারনাল এক্সটার্নাল দুইটা সাউন্ড রেকর্ড করবেন, নাহলে শুধু মাইক্রোফোন দিয়ে রেকর্ড করবেন নাকি শুধু অডিও রেকর্ড করবেন, এরকম 4-5টা অপশন। শুধু আমি মাইক্রোফোন দিয়ে রাখছি, যেটা আমি এফএম রেডিওর মতো যে পিনটা সেটা যদি ইনসার্ট করি যে মাইকটা, সেটাতে যে রেকর্ড হবে সেটার এই জায়গায় অ্যাকসেপ্ট করবে। কিন্তু আমার ভুল হয়েছে, যদি করতাম তাহলে এটা এক্সট্রা করতে হতো না। আমার আজকের মধ্যে সর্বোচ্চ একটা কন্টেন্ট বানাইলেই ভিডিওটা শেষ হতো। কিন্তু না, আমি একটু কুরকুরে নিয়ে আসে সেই হিসেবে এটাও করবো। এটা সর্বোচ্চ 11 মিনিট হচ্ছে, আমার সর্বোচ্চ আগে ছিল 10 মিনিট, 10 মিনিট 55 সেকেন্ড বা সর্বোচ্চ 10 মিনিট 59 সেকেন্ড পর্যন্ত নিমোটাই না, তা না হয়ে 11 মিনিট হয়ে গেছে। 11 মিনিটের কয়েক সেকেন্ড বাইরে গেছে, যেটা পরবর্তীতে বেশি করতে হইব, কারণ আমিও বাইরে গেছে, গেট লাগাই নাই, গেট লাগাইতে হইব, কাজের শেষ নেই। প্রচুর প্যারা, আর কালকে কলেজে যাইতে হইতে পারে। আজকে অনেকগুলো কন্টেন্ট বানাইতেছি 14টার মতো। আলহামদুলিল্লাহ তাদের নেট কানেকশন যাদের আজকে নিছি, তারা এই ভিডিওগুলো ছাড়ার জন্য অনেক হেল্প করতেছে আমাকে। যাই হোক, ইনশাল্লাহ কলেজে গেলে সেটা পরবর্তী। প্রথমে আপনি প্লে স্টোরে যাবেন, তারপর আপনার মেন যে লোগো আইকন আছে এমডি লেখা থাকলে আপনার যদি লোগো চেঞ্জ করেন, নিজের কোনো লোগো দেন, সেটা পরের হিসাব। যদি তা না দেন তাহলে কিন্তু আপনি যেই নামে আইডি খুলছেন জিমেল আইডি, সেই নামের প্রথম অক্ষরে দেখা হবে। সেই আইকনে ক্লিক করলেই এই জায়গায় অপশন আসবে অনেকগুলা, যে আপনি হচ্ছে অন্য কোনো অ্যাকাউন্ট থাকলে সেই অ্যাকাউন্ট সুইচ করতে পারবেন, নতুন অ্যাকাউন্ট যুক্ত করতে পারবেন, ম্যানেজ করতে পারবেন, তারপর প্লে স্টোর সেটিংস করতে, এভরিথিং অনেক কিছু। আমরা তো কিছু যাবো না, আমরা সুইচে যেয়ে আপনার যদি অন্য কোনো অ্যাকাউন্ট থাকে সেটা সুইচ করতে পারবেন, নাহলে আমার অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে যেয়ে আবার নতুন যদি কোনো জিমেল অ্যাকাউন্ট সেটাকে লগ ইন করতে চান, তো জায়গায় দিয়ে লগ ইন করবেন। আমাদের নাই সেভাবে ক্রিয়েট অ্যাকাউন্ট, এই জায়গায় আমরা ক্লিক করব। ক্রিয়েট অ্যাকাউন্ট করলে জায়গায় 2 অপশন আসবে, ক্রিয়েট পার্সোনাল অ্যাকাউন্ট নাহলে ক্রিয়েট বিজনেস অ্যাকাউন্ট। আমরা পার্সোনাল ইউজ করার জন্য আপনারা হইতেছে জিমেলটা ক্রিয়েট করবো, সেজন্য ক্রিয়েট পার্সোনাল অ্যাকাউন্ট আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আরও 2টা অপশন আসবে, যে ফার্স্ট নেম আর লাস্ট নেম। আপনার নামের প্রথম অক্ষর, যেমন আমার নামের তো 3টা অক্ষর, আবদুল্লাহ আল সাদ, ঠিক আছে? সেই হিসাবে কিন্তু প্রথমে আমি আবদুল্লাহ আল দেবো, পরে সাদ। অপশনাল না দিলেও আপনি এক লাইনও লিখতে পারেন আবদুল্লাহ আল সাদ, সেটা সমস্যা নেই, যেটা মনে করেন। তারপর নেক্সট আইকনে ক্লিক করবেন। ভাই তার নাম লিখতেছে, ভাই গ্রামে থাকে, তার ভিডিওর প্রতি আগ্রহ বাড়ছে, তার সেজন্য তাকে আমি গ্রামে থাকা অবস্থায় একটা ইউটিউব চ্যানেলে খুলে দেই, ফেসবুক পেজ খুলে দেই, পর আবার নিজের একটা ফেসবুক পেজের অ্যাডমিন অ্যাক্সেস তাদের দিয়ে দিই, সে যাতে আরও আগ্রহ সহকারে কাজ করে। তার বাবা থাকে বিদেশে, সেই মাত্র পরিবার একমাত্র ছেলে, পরবর্তী যদি কোনো হেল্পে যদি আমার কাজে আসে সেজন্য একটু হেল্প করি। আর তার বাবা বিদেশে থাকে, যে কোনো সময় আসলে যদি একটা ফোন নিয়ে আসার জন্য আমাকে দিতে পারে তাহলে তো ভালো হইতো, সেজন্য একটু টাকাটা নিয়ে তার কাজগুলো একটু সমাধা করে দিই। আর ভিডিও লং হয়েছে, আরেকটা লং হইব, এটা দিলে আমার কাজ শেষ, তাড়াহুড়া করে করতেছি। আরেকটা বলে আমাদের পাশে যে মসজিদটা সিয়া মসজিদ নামে আমরা জনপ্রিয় বা ওই দেশে বেশি চিনা থাকি, সেই মসজিদে আজান দিলেই আজকে আমাদের মানুষ শেষ করতে হবে। আর আমার সকাল সকাল উঠতে হবে। সকালে আমি ওই দেশে 1টার দিকে উঠবো, না উঠলে এই ভিডিওগুলো আপলোড করা, সকালে কিছু আমার কাজ থাকে যেগুলো সকালে না সারলে কোনো সময় সারা হয় না। যদি আর লেট করে উঠি তাহলে আমার সেই কাজগুলো স্থগিত হবে, সেই কাজগুলো আর করা সম্ভব হবে না। আর আবার তো এইগুলা সকালে আবার নতুনভাবে চালু হইব, ঠিক আছে? আবার তো যেগুলো জমা রয়েছে, এখানে আবদুল্লাহ আল সাদের যে আমার যে আইডি, সেই আইডি থেকে সংগ্রহ করছি। হালিমা যে জায়গায় শেয়ার করি, এগুলো তো আগে আমি একটা আইডিতে শেয়ার করতাম, ওইটা সহজে শেয়ার হতো। আগে মেসেঞ্জার ছিল আগের মতো, ঠিক আছে, সহজে শেয়ার করা যেত। কিন্তু এখন হইতেছে কি, মেসেঞ্জার নতুন আপডেট আনছে, এখন আপনি যে ফাইলে শেয়ার করবেন সেটা ডাইরেক্ট সে পুরাটা লোড নিয়ে জায়গায় আপলোড যেমনি করেন, একটা মানুষকে নতুন যে কোনো কিছু দেন সেরকমভাবে যেমনি পোস্ট হয়, ঠিক এই জায়গায়ও ঠিক সেভাবে সে জায়গায় পোস্ট হবো, পরে সে অ্যাকসেপ্ট করলেই সেটা যাইবো। নাহলে সে যদি বড় ফাইল হয় সে জায়গায় আমি 2 জায়গায় দিই, কারণ আমার হালিমায় যেতে দেরি করে, নিজের আইডিতে কাজটা সহজ করে, নিজের আইডিতে কাজটা তাড়াতাড়ি। এই জায়গায় দিলে এটাই, পরে নেক্সটে দিলে আপনি এই জায়গায় জেন্ডার আসবো, তারপরে ডেট আসবে, মান্থ আসবো, তারপরে সাল আসবে, এগুলো দিয়ে আপনি নেক্সট আইকনে ক্লিক করবেন।
এটাই পরে ঝামেলার কারণে আর দেরি করি নেই, ওই জায়গার থেকে তাড়াতাড়ি করে আমি করে নিয়ে নিই। একটা আইডিয়া আছে, সেই আইডিতে তার একটা সংগ্রহ করা। এখন আপনার সত্যি বলে লেসারের আজান, যেটা শীঘ্রই আমরা আগে তারাবি পড়তাম এই টাইমটায়, মিস করে রমজান মাস, কিছু কয়েক মাস পরে আবার ফিরে আসবে সেটা। আশা করি সেই রমজান পর্যন্ত যেন আল্লাহ পাক হায়াত বাড়ায় দেয়। সবাই সবার জন্য দোয়া করবেন, মন খুলে দোয়া করবেন। যে দোয়াটা করবেন সেই দোয়াটা প্রথমে আপনার নিজের জন্য কবুল হবে, তারপর জন্য যার জন্য দোয়াটা কবুল করা হয়েছে তার জন্য পরে কবুল হবে। সুতরাং আপনার মন খুলে দোয়া করবেন। আশা করি এটা 20 না, আমার এক্সপোর্ট করতে করতে এই আমার এখন ফ্যান তাড়াতাড়ি চার্জ ডাউন না হওয়ার আমার কয়েকটা কারণ আপনাদের শেয়ার করি। যেমন আমার ওয়ালটনের ভালো একটা পাখা সহ যে ফ্যানটা, বাতাসটা আসলে ঠান্ডা বাতাস, এটা ওয়ালটনের ভালো দেশি প্রোডাক্ট হিসেবে ভালো অনেক আমাদের সার্ভিস দিছে। নষ্ট হয়ে গেছিলো শর্ট সার্কিটের কারণে, যেমন অনেক সময় কারেন্টের বিদ্যুৎ চমকালে শর্ট সার্কিট হয়। এখন তো ঠাডা পড়া কিছু কমে গেছে, কি আমাদের আলামত হইতে পারে জানি না। আগে প্রচুর ঠাডা পড়তো, শব্দ হইতো, নষ্ট হইতো। ফ্রিজ একমতো নষ্ট হয় না, কিন্তু ফ্যানও নষ্ট হয়েছে। ফ্যানটা নষ্ট হওয়ার কারণে ফ্যান আগে রিমোট দিয়ে এটা কন্ট্রোল করা যেত, এখন এটা রিমোট দিয়ে কন্ট্রোল করা যায় না। এটা হলো সমস্যা। কিন্তু পরে আমরা অনেক কষ্ট করে ওয়ালটনে যে সার্ভিসিং যে সেন্টারগুলোতে আছে সেগুলোতে অনেক কষ্ট করে যায় ঠিক করে নিয়ে আসে। যদি ওয়ারেন্টি গ্যারান্টি যে কাগজপত্র সেগুলো দেখালে তারা ফ্রিতে ঠিক করে দেয়, ঠিক আছে। বলে এগুলো আমাদের কার্ডটা নাই, অনেক আগের ফোন দেখে তো মনে হচ্ছে আপনি নকল কোনো প্রোডাক্ট না, আপনাদের কাছ থেকে নিয়েছি, ওয়ালটনে পড়ে আপনারা ইচ্ছা করলে ঠিক করে যেতে পারেন। তারা একটু ঝামেলা করেন, কাগজপত্র দেখতে চায়, আবার কয়বার করছেন, কয়দিন আছে, ইনদেন বাদ দেন, এ তো কিছু দরকার প্রয়োজন পড়ে না। আমি একটু জোরাজোরি করছে বা একটু মায়া দেখাইছে, মায়াবী কথাবার্তা বলতে মায়া লাগছে, ঠিক করে দিয়েছে। কিন্তু আপনার এটা মানে স্পিড বাড়াতে পারবেন না, কমাতে পারবেন না, যেটা সেটাই থাকবো, আর আপনারা অটোমেটিক ঘুরাতেও পারবেন না। তারপর নিচে ক্লিক করলে এরকম একটা অপশন আসে, তবে জায়গা থেকে আপনার জিমেল অ্যাড্রেসটা লেখা যেতে হইব। তো এইভাবে বলে পরে আমার ঝামেলা না করে সে জায়গার থেকে অতটুকু বাইরে ঠিক করে নিয়ে আসে। আর মনে করতেছেন ছাদে কাপড় ধুইতেছে বা হইতেছে, মোটর ছাড়ছে, মোটর ভরে পানি পড়তেছে, কারণ তারা বন্ধ করতে অনেকটা আনইজি ফিল করে। এই সময় চাপ থাকে, প্রচুর পানির চাপ বা হচ্ছে মানুষের চাপ একটু বেশি থাকে। কারণ হচ্ছে এই সময় সবাই অফিস আদালত থেকে বা কেউ কোচিং যদি পড়ে, কলেজে পড়ে বা স্কুলে পড়ে, তারা ব্যাক করে বাসায় ফিরে তাদের ফ্রেশ হওয়ার জন্য প্রচুর পানি এখন প্রয়োজন পড়ে। তখন মোটর যখন ছাড়ে তখন তার লিমিটেশন মাইন্ড ছাড়ে না যে ভরছে নাকি, আরও তো মানুষ আমরা গোসল সারে নেয়, তাহলে কেউ আশা করি মনে হয় ভরে নেয়, এরকম নানান ধরনের তাদের মিসকনফেকশন থাকে। পরবর্তীতে এরা দেখা আর পানি বন্ধ করে না। এটাই পরের জায়গা থেকে এটা দিয়া পাসওয়ার্ডের অপশন আসছে, সেভ সাজেস্ট ইউর পাসওয়ার্ড, স্ট্রং একটা পাসওয়ার্ড দেওয়া নেক্সট আইকনে ক্লিক করলে আরও কিছু অপশন আসে। কিন্তু জিমেলে ঝামেলা আছে, যদি আরও সেটিং যদি না করেন তাহলে ফোনেও ঝামেলা থাকতে পারে। তার হইতেছে অনেক ইজি একটা ফোনের মধ্যে আনলিমিটেড ছবি ভিডিও ডাউনলোড করা, তারপর গেম আছে, এইসব কারণে এই জিনিসটা নিতে পারে নাই। আর আমি এমনি ভিডিও কলে আসে, আবার একটা কাজ করতেছে, এ নিয়ে নিতে পারে নাই। আবার আমরা ট্রাই করলে লগ ইন হইতেছে না, এইসব ঝামেলা কিছু না কিছু ভুল করছে, এই জন্যই। আর এটা যদি আমার কাছে দিয়েছে, কিন্তু আমার কাছে পাইছে, পাইলো না গেলে সেটা বুঝতে পারছি না। নোটিফিকেশনের কাছে কিন্তু জিমেলে সেটা সাইটটা নিতে আসে না কোনো একটা ঝামেলার কারণে। যাই হোক, পরবর্তীতে 1 মাস পর এটা আবার ক্যান্সেল হয়ে যাব। অনেকটা ডেট কাছাকাছি চলে আসছে, 1 মাস কেমনে চলে যাবো বুঝবো না। 1 মাস পরে যখন হইব তখন আবার অ্যাক্সেসটা নিয়ে তারপর তাকে চ্যানেল অ্যাক্সেস দিয়ে দেবো। সেভ পাসওয়ার্ড অ্যান্ড মোবাইল নাম্বার অপশন আসছে। মোবাইল নাম্বার ওটিপি গেলেও কিন্তু একটু শক্ত হইতে পারতাম যে জিনিসটা ঠিক আছে। মোবাইল নাম্বারে কোনো ওটিপি যায় না, স্কেপে দিলে ভালো হতো। যাক, তো আমরা নেক্সটে যদি নোটিফিকেশনে বা কোনো ওটিপি আসার থাকতো, অপশন থাকতো, তাহলে এই জায়গায় সেন্ড থাকতো, নেক্সট থাকতো না। যাই হোক, নেক্সটে দিলে এই যে নাম্বার রিকভারি নাম্বার রয়েছে, সেটা মানে কয়েন নাম্বার, একটা নাম্বার তো কয়টা জিমেল করছে সেটাও দেখার সুযোগ আছে। সেটা যদি কীভাবে দেখতে হয়, কীভাবে আপনারা যে আমার কাছ থেকে জানতে চান বা শিখতে চান, কর্মচারী কমেন্ট করবেন, পরবর্তী দিন সেটা শিখবে। জায়গায় অনেক টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, ইয়োর্স ইন কন্ট্রোল, তারপরে যে অনেক কিছু লেখা আছে। এই জায়গায় কিছু না করে নিচে একদম আরও মোড়ে আরও কিছু ডিটেলস লেখা থাকে। হয়তো কিছু না পরে আমরা আই অ্যাম এগ্রিতে ক্লিক করব। ক্লিক করলে আপনাদের সামনে পরবর্তীতে অপশন চলে আসবে। আরও অপশন আসতো, কিন্তু এই জায়গায় সেগুলো আসে না। আমরা শুধু জিমেল প্লে স্টোর থেকে খুলছি, তো সেটা আসে না, ডাইরেক্ট প্লে স্টোরে সুইচ হয়ে যায় এবং যে জিমেল আগেই ছিল সেই জিমেলই কন্টিনিউ থাকে। আর নতুন যেটা করছে সেটা আলাদাভাবে সুইচে যায় অ্যাকসেপ্ট করা লাগে। যে তোর গেলো কিন্তু পাইলো না, মেল পাঠিয়েছে, আমি অনেক সময় লেট করাইলাম, তারপরও তার কাঙ্ক্ষিত সেই মেসেজটা সে পাইলো না।
যাই হোক ঝামেলা, সে আরও মেসেঞ্জারে সে আইডিয়াতে চলে আসছে, বয়স দিয়েছে, সেই বয়সটা শুনে নাই নাকি বুঝে নেয়, উপরে স্কুল করে আবার যে স্কুল করতে মানা করছে তারপর স্কুল করে, কথা শোন না, পোলাপান মানুষ ভুল করে না, জিমেল দিতে সে আর নিজের নাম লেয়, মানে ওই বয়সে আমার সর্বোচ্চ একটু কম বুঝতাম, অনেক কিছু বুঝতাম না, তাহলে হাতে কলমে শিখে দিয়েছি, এরকমভাবে আমাদের কেউ যদি শিখাইতো তো আরও এক ধাপ আগাইতে পারতাম, কিন্তু কেউ শিখায় না, সবাই ডিমোটিভেট করছে, আর শিখতে চাইলে ভুল শিখাইছে, আরও ইগনোর করছে, শিখায় না, একদম মন খোলা যে শিখানোর একটা ব্যাপার সেটা আমরা কোনো সময় পাইনি, এটা অনেক মিস করি। যাই হোক, এখন আমি কাউরে অবহেলা না করে শিখাই, এটা পরবর্তীতে কতটা আমার ভ্যালুয়েবল হবে একমাত্র সময়ের দাবি, সময় বলে দেবে, ভালোর জন্যই তাদেরকে একদম মন খুলে শিখাই। এখন দেখি, মানে বিপদে পড়লে হেল্প চায়, আশা করি এলেন আমি হেল্প করতে পারবো দেখেই তাকে আমি হেল্প করি। পরবর্তীতে যদি আবার ব্যস্ত হয়ে যায় এটা করা হবে না, সুযোগ কাছ থেকে করি ইনশাল্লাহ। সাপোর্ট থাকবেন, দোয়া করবেন। আর চুলকাইতেছে, অনেক সমস্যা, অনেক প্রবলেম নিয়ে কন্টেন্ট বানাই, এটা এখন সে আমাকে এখন যে দিল সেটা মনে রেখে স্ক্রিনশট বা এই জিনিসগুলো পরবর্তী সময় আমরা এত কনফিডেন্সভাবে করতে পারি না, নানান ধরনের প্রবলেমের কারণে মনে থাকে না প্রথম কিন্তু আমার এখনও যে স্ট্রং লেভেলের এই ধরনের মন মানসিকতা ছিল। কোনো সময় আমরা কম্পিউটারে যখন ফার্স্ট টাইম ইউটিউবে কাজ শুরু করি তখন আমি কোনো সময় মানে নাটক ফাটক এই হাবিজাবি দেখি নাই তা না, তো বেশিরভাগই দেখছি মানে যেগুলো দেখার জিনিস জরুরি, যেগুলো মনে করেন কীভাবে স্লো ল্যাপটপ ফাস্ট করে বা এইসব এর জন্য কিন্তু আম্মুর প্রচুর একটা হেল্প ছিল। আম্মু যদি স্বাদ না দিত, ছাই না দিত বা একটু চাইয়া যদি না আনতো, আম্মুরও যদি ওরকম মেন্টালিটি থাকা অবস্থায় কিছু কথা যদি শুনতাম বা না শোনার ভান করতাম, এই জিনিসগুলো আর স্মুথ হতো না। যাই হোক, সবই ক্রেডিট অফ মা। সবার আম্মুর জন্য মাসলে দোয়া করবেন, মন খুলে সবার আম্মুর জন্য দোয়া করবে। এই আগে কিন্তু এই জিনিসটা জিমেল কীভাবে খুলে এটা সবাই হাতে কলমে শিখতাম, পাশে একটা ফোন সার্চ দিয়ে দেখতাম যে জিমেল কীভাবে খুলে, এটা ধাপ দেখতাম আবার খুলতাম, দেখতাম আবার খুলতাম। এখন কিছুটা স্মুথ হয়েছে, আমি সহজেই ইংলিশ পড়া আমি ইজিলি খুলতে পারি। এটা একমাত্র পাওয়ার অফ হইতেছে যতদিন প্র্যাকটিস করবেন। সব কাজই প্র্যাকটিস মেক্স অফ পারফেক্ট। যে কোনো কিছু যদি প্র্যাকটিস করতে থাকেন এক সময় সেই কাজে একদম পারদর্শী হবেন, এটাই হচ্ছে এটার প্রমাণ। এতদিন আমি প্র্যাকটিস করছি, দেখে শিখছি, একটু করে আগাইছি, এজন্য এই কাজটা আমি সহজেই দেখি কোনটা পর কোনটা করা যাবে, ইজিলি আমি করতে পারি। এটা অনেক সময় লাগছে, আমি প্রচুর জিমেল খুলছি ধাপে এই সময় আর অনেক বেড়াইতে আসছিল অনেকে, এই ছোটো সময় যারা আমার এই বড় হওয়া জার্নিটা তাদের মাধ্যমে আমাকে উঠা আসা লাগছে, অনেকের উপকার করার চেষ্টা করে আসছে, কিন্তু আমার সময় তারাও ইচ্ছা করলে পারতো, কিন্তু নিজের ধাক্কায় ঠেকা শিখছি তো লেগে মনে থাকবো। আর এটা আবার নতুন করে নতুন করে নতুনত্ব কিছু নাই, ফোনে আল্লাহ পাক হায়াত বাড়ায় দেয়, এটা শেষ হইলে এটা যদি হয়তো ওরকম হয়ে তাহলে শেষ হয়ে যেত। ওই ঝামেলা বাড়াইছেন, ঝামেলা আমাকে নিতে হবে, কিছু করার নেই। নতুন একটা কন্টেন্ট একটু বড়ো করি, কারণ আশেপাশে অনেক কন্টেন্ট আমার নষ্ট হয়, সেই হিসেবে এটা বড়ো করাই যায়। আর এটা ব্যাপার হইতেছে, এটার কিছুক্ষণ এক্সপোর্ট দিতে আমার প্রচুর চার্জ, মানে ডাউনফলের দিকে যাব। তো আম্মু যদি আসা আমি ট্রাই করতে যদি এটা এক্সপোর্ট দিতে যদি আম্মু না আসে তাহলে আর 2টা ভিডিও শ্যুট করতে হবে সেম একই টাইমে। এটা এই ভিডিওটা আরেকটা ভিডিও শ্যুট হবে সামনে খালি একটা, মানে এটা শেষ হলে ভয়েস ওভার সর্বোচ্চ 7 মিনিট। আমার এখন হইতেছে মেন মেমোরিতে আজান দেয় নাই, আজানের অপেক্ষা সব মিললে একটু কষ্ট করতে হইব। আমি ঘুমাইতাম, কিন্তু ফ্যানের ঠান্ডা হিমেল হাওয়া পায়ে ঘুমও চলে আসে, কিন্তু না ঘুমাই আপনাদের জন্য এই কন্টেন্টটা আমি কন্টিনিউ করতেছি। এটা আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন, এটা সুন্দর করে দেখানোর সুযোগ হইতো যদি আমি ওই জিনিসটা অন করতাম আর ভয়েসটা যদি থাকতো। সেটা থাকলো না, কিন্তু আমি ক্রপ হয়ে গেছে ইউটিউব সাইজে করলাম। এটা আরও করলাম কি জন্য, কারণ এটা অনেকের প্রাইভেসি নষ্ট হয়েছে, আমার নাম আর দেখা গেছে অনেক কিছু, কিছু চিন্তা করে ইউটিউবের গাইডলাইনে বিরোধিতা করে, ইউটিউব এগুলো মাইনে নেবে না, সেই জন্য আরও আমরা কঠোর হয়ে এগুলো ক্রপ করে ইউটিউব সাইজে দিলে এগুলো অটোমেটিক ক্রপ হয়ে যায়। ক্রপ হয়ে গেলে সেগুলো দেখা যায় না, তার মানে একটু স্বাভাবিক হওয়া যায় যে সমস্যা হবে না। জুম ইন বা ক্রপ করে সেগুলো আমি আরও এডিটিংয়ে যদি একটু গুরুত্ব দিতাম বা একটু সময় দিতাম তাহলে আরও সুন্দর করে এডিটিং আপনারা আশা করতে পারতেন। যে ঠিক আছে শিখছি তো লেগা মনে হইতেছে যে কষ্ট হয়েছে বা আগে একটু করে শিখছি, আলহামদুলিল্লাহ। যেটাই আল্লাহ পাক আমার জন্য রাখছে সেইভাবেই আগাইছি, এটা আল্লাহ বড় একটা নিরাপদ। যাই হোক, ভালো লাগছে যে পারছি, এটাই অনেক বড় কিছু।
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এভাবে লিখবেন করবেন। তাকে আমি অনেক কিছু খুলে দিচ্ছি, তার একটা টেলিগ্রাম আইডিও খোলা যাওয়ার জন্য তাকে আগ্রহ করে করে নিতেছি। সে কিছু কিছু কাজে আমাকে হেল্প করতে পারে, যেমন আমি তাকে অ্যাক্সেস দিতে পারতাছি না, কিছুদিনের মধ্যে যদি আমি একটা জিমেল খুললা তার একটা ওই জিমেল পাসওয়ার্ড আর ওটা দিয়ে যদি অ্যাক্সেস দিই তাহলে খারাপ কি, আমার জিমেলের অভাব নেই, ও মনে হয় এক কামটা করবো না। আগে ওরা আমি প্রফেশনালভাবে কিছুটা জিনিস শিখাই, ওরা আমি থাম্বনেল বানানোর প্র্যাকটিস করতে বলছি, কিছু কিছু ভিডিও দেখে শুরু করছে। আর নিজের চ্যানেলে কিছুটা ইফেক্ট দিয়ে আসি, কাজটা স্ট্রংলি করুক। করার পর আমার একটা জিমেল সহ যে চ্যানেলটা অ্যাক্সেস দেওয়া আছে সেই জিমেলটা ওরা দিয়ে দিলাম। ও বললাম যে এই জায়গায় অ্যাক্সেস দেওয়ার সময় এই কাজটা এই জায়গায় করবা, তুমি আমাকে এর বেনিফিট, আমি সর্বোচ্চ দিনে একটা থাম্বনেল বানানো আমার চ্যানেলের জন্য, মাসে একটা থাম্বনেল বানানোর জন্য ওকে বলবো, এফোর্ট দেবো বা একটু তাড়াহুড়া করবো যে তুমি আমার চ্যানেলে তোমার এত উপকার করছি না, সাক্ষী রাখবো বয়স নেব, আমি এরকম এরকম তোমার কিছু বুঝাই শিখেছেন, থাম্বনেল বানানো শিখছো, তুমি আমার একটা উপকার করা পারবা। এই যেরকম তোমার তো অনেকবার অ্যাক্সেস দিতে চাইছি যেভাবে জিমেলের অ্যাক্সেস, কিন্তু তুমি চ্যানেলের অ্যাক্সেস দিতে পারি না, অক্ষম হয়েছে, কিন্তু আমি তোমার একটা জিমেল আর জিমেলের পাসওয়ার্ড দিয়ে দিতেছি। এইটা তুমি যদি লগ ইন করে এই আমার চ্যানেলের জায়গায় অটোমেটিকভাবে এডিটিং লিমিটেশন একটা চ্যানেলের অ্যাক্সেস দেওয়া আছে, সেই অ্যাক্সেসে যাইবা, প্রতিদিন একটা করে ভিডিও টার্গেট নিবা, থাম্বনেল বানায়া সেটাতে অ্যাড করবা। এটা তুমি প্রতিদিন একটা দিছি, যেদিনকার তুমি সময় পাও, আজকে অনেক সময় হাতে আছে কিন্তু পরের দিন অনেক ব্যস্ত হয়ে যাবে, তাহলে ওই দিনে কী করবা, পরের দিনের থাম্বনেল একসাথে বানায় নেবা। সর্বোচ্চ একটা থাম্বনেল বানাইতে তুমি সর্বোচ্চ 5 মিনিট সময় নেবা, আর বেশি নিবা না, 2 মিনিট নেবা, সর্বোচ্চ 5 মিনিট, এটাই বুঝামো। তারপর এরকম বানায় তুমি এডিট করতে থাকবা। আমাকে শিখেছি, এটার বদলে তুমি এই কাজটা আমার জন্য করবা। তারপর আমার ব্লগ চ্যানেলে যে এতদিনের যে কন্টেন্ট যে বানাইতেছি এগুলো টাইটেল লেখা আমার এখন পসিবল হয় নাই। এগুলো টাইটেল যদি হয়, সময় হয়, তো এতদিন যত থাম্বনেল বানাইবো আশা করি তো এক্সপার্ট হয়ে যাব। তো বলবো যে তুমি টাইটেল, আমাকে কিছু টাইটেল লেখা দাও, এটারও অ্যাক্সেসরি কোনো এক মাধ্যমে দিব, দিয়া ওই জায়গা থেকে কে আমি হইতেছে টাইটেলের আগ্রহ করে নিয়ে আসবো, টাইটেল বানাই দেবো, কিছু কিছু থাম্বনেলও বানাবো, ওর কাছ থেকে এতটুকু আমি আদায় করে নেবো, বাস আমার চ্যানেল পারফেক্ট হয়ে যাব। পরে এন্ড স্ক্রিন, আই কার্ড, এই ধরনের সেটিংস ওরা শিখাই দেবো, কিছু কিছু ধাপে ধাপে শিখেতেছি, পরবর্তীতে আমার কাজে অনেক হেল্প হয়। এটা আই কার্ড, এন্ড স্ক্রিন, ওর তো ল্যাপটপ আসতে হবে, ফোন দিয়েও কাজ করা যায়, একটা পিসি আছে, আগ্রহ আছে ওর নিজের। আমার কাজ আমাকে সর্বোচ্চ তুমি বলবো 10 মিনিট করে সময় দেবা, 5 মিনিট থাম্বনেল বানাইবা, টাইটেল বানাইবা, আর আই কার্ড অ্যান্ড স্ক্রিন এই দুইটা লাগাইবা, বাস আর কোনো কাজ নাই। এই কাজটা প্রপারভাবে করবো ব্লগ চ্যানেলে, আশা করি ইনশাল্লাহ সামনে আগাবো। প্লে লিস্ট তো হয়েছে, আর কোনো সমস্যা নেই। আর ফেসবুক পেজ এইটাই, গ্রামে গেলে প্রবলভাবে কাজ করা যেত, কিছুদিনের মধ্যে আমার গ্রামে চলে যেতে হতে পারে, মনে হয় পারবো না, গ্রামে এরকমভাবে কোনো সেট আপ তৈরি করতে পারি নাই। ঢাকা শহরে আসছে কিছুদিন, বাসা চেঞ্জ হয়ে গেলে একটা মানে হচ্ছে কারো বাসায় স্থায়ী হতে পারে, স্থায়িত্ব, নাহলে বাসা আম্মু চেঞ্জ করে কোনো একটা রুম নিয়ে নিতে পারে, এটাও হতে পারে, নাহলে কারো বাসায়, নাহলে আবার জায়গায় দোকান নিছে ফাস্টফুডের, সেই দোকানের কর্মচারী হিসাবে নিয়োগপ্রাপ্ত হতে পারে। এইসব ঝামেলা হিসেবে তাড়াহুড়া করে কন্টেন্ট শেষ করতে হইতেছে, এভরিথিং মিলে একটা প্যারাদায়ক বিষয়। যাই কষ্ট করে বানাইতেছি, আপনারা কষ্ট করে দেখতেছেন, ভালো লাগবে আশা করি। তাহলে ওদিকে যদি মনোযোগ হয় তাহলে কন্টেন্ট নিয়ে সময় পাবো, আশা করি আমরা যতটুকু পারি বানাবো। আমি তো অনেক 1 বছরের কন্টেন্ট 30 দিনও বানাতে পারি, এ ধরনের আমার সামনে অনেক আছে, জার্নি আপনাদের মাঝে অনেক মাঝে মধ্যে বলছি যে আছে, আমার অনেক হিস্টোরি আছে, এভাবে কলে তাড়াহুড়া করে বানায় ফেলতে পারবো ইনশাল্লাহ। যাই হোক, দেখা যাক কোন সময় কী হয় না হয়, নাহলে এক জায়গায় ঘুরতে কলেজটাই কন্টিনিউ করবো, আর ওর সাথে যোগাযোগ রেখে কিছুটা এদিকেও আগাবো। অনেকজনকে এইভাবে সামনের দিকে কিছু না কিছু একটু একটু করে আগায় নিয়ে যাব, যাতে আমার কাজের এই টিম মেম্বারগুলো একটু বাড়ে। কয়েকজনকে নিয়ে আমরা একটা গ্রুপ বানাতে চাইছিলাম, যে এক একজন এক এক সাইডে কাজ করব, তাহলে একটু সহজ হবে। এইদিকেও একজনকে গ্রুপ বানাতে চাইছিলাম, সে তো প্রতারণা করে তাই নাম্বার থেকে ব্লক করছে, 2টা নাম্বার থেকে ব্লক করছে, ফেসবুক আইডি থেকে ব্লক করছে। এখন জাম পাবলিক যে মসজিদগুলো আছে, সেই মসজিদ থেকে আজান শুনতে পারতেছে, সে মসজিদের আজান কিছুক্ষণের মধ্যে শুনতে পারেন। যাই হোক, আজানগুলো আপনারা উত্তর দেবেন,
ব্লগের শেষ পর্যন্ত চলে এসেছি। এইভাবে আপনারা জিমেল অ্যাকাউন্ট বানাবেন। আরও প্রপার গোছানো জিমেল অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয়, প্রপার বা সঠিক নিয়মে যদি খুলতে চান সে কমেন্ট কমেন্ট করবেন, তাহলে ইনশাল্লাহ পরবর্তীতে সে সঠিক সুন্দর একদম হাতে হাত রেখা কীভাবে শিখাইতে হয় ওই জিনিসগুলো আপনারা ইজিলি আমার কাছ থেকে আপনারা শিখতে পারবেন। এটা আব্দুল আসাদ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে দেওয়ার আমার উচিত ছিল, কিন্তু এই জায়গায় আমি নিয়মিত বানাইতেছি, সেজন্য এই জায়গায় দিলাম। তো এটার পরবর্তীতে আমার লাস্ট টার্গেট কিন্তু আব্দুল আসাদ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সেক্ষেত্রে ব্লগ ভিডিও বানাতে পারবো না, ব্লগ ভিডিও তো আমার কাছে আসবে, আমি যদি দিকে যাই তো দিক থেকে আমি ওই জায়গায় কন্টেন্ট হিসাবে নাম টাইটেলে থাকবে ব্লগ চ্যানেল সায়েন্স অ্যান্ড টেকনোলজি, তো ওই জায়গায় সায়েন্স অ্যান্ড টেকনোলজি কিছু জ্ঞান দেওয়ার ট্রাই করবো, টিপস অ্যান্ড ট্রিক্স। তো ওই জায়গা থেকে আপনারা একটা ধারণা পেতে পারেন। ব্লগের শেষ পর্যন্ত ব্লগটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত দেবেন, শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে ব্লগটা সাবস্ক্রাইব করেন, যারা সাবস্ক্রাইব প্রেস করে সাবস্ক্রাইব করবেন, পাশে আসা বেল আইকন প্রেস করে অল কমেন্টস কমেন্টসের মূল্যবান মতামত দিয়ে দেবেন। মাস্ট সবার আম্মুর জন্য দোয়া করুন, আমার আম্মুর জন্য মাস্ট সবাই দোয়া করবেন, আমার আম্মুর জন্য দোয়া করবেন। আর ফোনের জন্য আল্লাহ পাক হায়াত বাড়ায় দেয় সেজন্য দোয়া করবেন। আর আমার জন্য সবাই মাস্ট মন করে দোয়া করুন, আমার জন্য দোয়া করুন। অনেক অসুস্থ শরীর নিয়ে আপনি যদি ব্লগ বানাতে আমার জন্য সবাই মন করে দোয়া করবেন। আর থ্যাংক ইউ সো মাচ। ব্লগটা দেখছেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করবেন। এই হলো জিমেল অ্যাকাউন্ট খোলার একটা বিশাল একটা ধাপ প্রক্রিয়া। এভাবে জিমেল অ্যাকাউন্ট করবেন। আর যদি প্রশ্ন থেকে থাকে কমেন্টসে কমেন্ট করেন, পরবর্তীতে ইনশাল্লাহ এই ধরনের কন্টেন্ট সামনে ইনশাল্লাহ বানাবো। লাইক শেয়ার সাবস্ক্রাইব ভুল ত্রুটি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।